Assalamu alaikum. This is Naida Nitu from Nitur Kitchen. Welcome back to another recipe. আপনাদের জন্য আমার আয়োজন এগ পরোটা রোল। সকাল বা বিকালের নাস্তার জন্য পারফেক্ট রেসিপি। কলকাতা স্ট্রিটে এটা এগ রোল হিসেবে অনেক জনপ্রিয়। তো চলুন আর দেরি না করে শুরু করি। প্রথমে এগ রোল তৈরির জন্য পরোটার ডো তৈরি করে নেব। মিক্সিং বলে 1.5 কাপ ময়দা নিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ ও আধা চা চামচ চিনি দিয়ে দেব। 1 চা চামচ ঘি দিয়ে দেব। ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দেওয়ার কারণে পরোটার উপরে হালকা মুচমুচে ভাব আসে এবং চিনি দেওয়ার কারণে পরোটার উপরের কালারটা খুবই সুন্দর আসে। সব কিছু একসাথে মিশিয়ে নেব। নর্মাল রুম টেম্পারেচারে থাকা আধা কাপ পানি দিয়ে দেব। 1.5 কাপ ময়দার জন্য আধা কাপ পানি লেগেছে। এবার ভালোভাবে মথে নিয়ে সামান্য তেল মেখে ঢেকে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। এরই মাঝে এগ রোলের ভিতরে দেওয়া স্টাফিং তৈরি করে নেব। এর জন্য লম্বা করে কাটা শসা, কাঁচামরিচ কুচি দিয়ে দেব। লম্বা করে কাটা গাজর ও পেঁয়াজ কুচি দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব ও 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে একসাথে মিশিয়ে নেব। এবার পরোটার ডোটা 3 ভাগে ভাগ করে নেব। গোল করে পরোটা বেলে নেব। এগ রোল পরোটা লাচ্ছা পরোটা হয়ে থাকে। গোল করে বেলে সামান্য তেল ও ময়দা ছিটিয়ে দেব। সাইড দিয়ে কেটে নেব এবং গোল করে ঘুরিয়ে ফোল্ড করে নেব। সাইডের এই বাড়তি অংশটুকু এভাবে মুখে চেপে বসিয়ে দেব। এবার গোল করে পরোটার মতন বেলে নেব। এভাবে বাকি সবগুলো পরোটা বেলে নেব। এরই মাঝে চুলায় প্যান দিয়ে গরম করে নেব। 1 চা চামচ তেল দিয়ে দেব। পরোটা ভাজার জন্য দিয়ে দেব। 1 মিনিট ভেজে উল্টানোর আগে পরোটার উপরে সামান্য তেল দিয়ে উল্টিয়ে দেব।
একটা ডিম ফেটে সামান্য লবণ দিয়ে পরোটার উপরে দিয়ে পরোটাটা উল্টিয়ে নেব। এক পরোটা তৈরি হয়ে গেল। এবার এক পরোটার রোল তৈরি করে নিতে হবে। এর জন্য তৈরি করে রাখা সালাদ ও টমেটোর সস পরোটার এক সাইডে দিয়ে দেব। এবার পরোটা ফোল্ড করে নেব। আপনারা চাইলে সালাদ, টমেটো সস, চিলি সস, চাট মশলা ব্যবহার করতে পারেন। যেভাবে স্ট্রিট ফুডে বিক্রি হয়ে থাকে, সাধারণত বেকিং পেপার বা নর্মাল খাতার কাগজে ফোল্ড করে সার্ভ করা হয়, ঠিক আমিও সেভাবে ফোল্ড করে নিচ্ছি বেকিং পেপার দিয়ে। তৈরি হয়ে গেল এগ পরোটা রোল। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, যাতে পরবর্তীতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।